হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। এটা ঈদের চাঁদ রাতের ছবি। আসলে চাঁদ রাতের ভিডিওগুলো একটু একটু দিচ্ছি, আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো কখনো চাঁদ রাতে আসলে যাওয়া হয় না। সামান্তা যখন ছোট ছিল তখন আমরা গিয়েছিলাম আর কি, আমার হাজব্যান্ড সহ। তখন তো ওরা ছোটোই ছিল, ভালো লাগছে। এরপর আর আমার কখনো চাঁদ রাতে যাওয়া হয় না। ছেলে মেয়ে যাইতো, আমি যাইতাম না। তো এবার আমার মেজো বোন আর মেজো বোনের ছেলে সবাই আসছে, আমি গত ভিডিওতে বলছি। আর ছোটো মেজো বোনের ছেলে ছোটোটা সন্দীপ চলে গেছে। তো আমরা বেশি মানুষ না, আমরা এই 2-3 জন আছি। তো চাঁদ রাতে বললাম যে আপাকে নিয়ে চলো একটু ঘুরে আসি। একদম আজমপুর থেকে হাঁটতে হাঁটতে একদম রাজলক্ষ্মী পর্যন্ত সব ঘুরে চটপটি খেয়ে দেন, মানে চাল ভাজা খেয়ে তারপরে মানে বাসায় আসবো ভাবছি। তার এদিকে এত মানুষ, মানে আমার ছেলেমেয়েরা সবসময় বলে মা তুমি যাও না, কিন্তু দেখো কত মজা হয়। তো এবার ওই জন্য আমার মেয়ের মানে জোরাজোরিতে আসলাম। তো আসলে সত্যি এত মানুষ, এত পশরা সাজায় বসছে, মানে হাঁটার কোনো জো নেই। প্রত্যেকটা জায়গাতে এত ভিড় বলার বাইরে, মনে হয় যেন বাসায় কেউ নাই, সবাই রাস্তায় বের হয়ে গেছে। তো খুব ভালো লাগছে আসলে চাঁদ রাতে। কিন্তু চাঁদ রাতে যাওয়ার কারণে আসলে আমি মুরগি ভিজিয়ে রেখেছি, তারপরে দুধ বের করে আসছি, কারণ আমি সব সময় ঈদের রাত্রে এগুলো সব করে ফেলি। তো এই 2 বাজে আমার ছেলেকে ছাড়া ঈদ হচ্ছে, আমি আসলে স্পেশাল কোনো নাস্তা বানাই না, খারাপ লাগে আর ও শুনলেও মন খারাপ করবে। তো ওর পছন্দ হলো নবাবী সেমাই। তো এটা আসলে আজকে 2 বছর আমি একদম বানাই না। আমার মেয়ে বলে তুমি ছেলেকে বেশি পছন্দ করো, ওর জন্য ছেলের কথা ভাবে তুমি ওগুলো করো না। তো এখান থেকে যে হুলস্থুল করে দেখি যদি কিছু করতে পারি করব। তো এখনও এখানে আসছি যে আমরা 11:30টার মধ্যে বেজে গেছে। তো ভাবছি যে একটু দেখি যাই। তো এটা ঈদের দিন সকালবেলা আসলে অনেক রাত, আমরা আস্তে আস্তে প্রায় 12:30টার মধ্যে বেজে গেছে। এই প্রথম আমি 12:30 বাজে আমি মানে বাইরে থাকলাম আর কি, মার্কেট থেকে আসলাম। আর আমরা তো ভাবছি যে রাস্তাঘাটে কেউ না, কিন্তু এত মানুষ, আল্লাহ কি বলবো। তো সকালে একদম ভোরে আমি ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়া করে দুধটা সব ইয়ে করতেছি। এখানে দারচিনি আর তেজপাতা আর সামান্য লবণ আর চিনি, আর এখানে প্রায় 2 কেজি দুধ। তো এগুলো এখন জাল করে নিচ্ছি, একটু সেমাই করব, লাচ্চা সেমাই। সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য গুঁড়ো দুধও দিয়ে দিলাম। তো আমি জয়কে বললাম যে তাড়াতাড়ি করো, মানে সকালে সকালে যায়, তো তুমি নামাজ পড়তে যাবা, একটু খেয়ে যাও। তো ঝটপট আমি কোনো হাতের নাস্তাও বানাই নাই, মানে খুবই খারাপ লাগছিল। আমি আজকে 2 দিন অনেক কান্নাকাটি করতেছি। তা আমি ফ্রোজেন যে জিনিসগুলো রাখছি, তো ওগুলো একটু একটু ভেজে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করতেছি কারণ ওরা মসজিদে চলে যাবে। তো এই যে এখান থেকে চিকেন সমুসাটাও ভেজে নিচ্ছি। তো একটু শর্টকাটে করব। আর আজকে আমি ভাবতেছি আমরা মানে সকালবেলা 10টা-11টার দিকে ভাত খেয়ে ফেলবো, তো ওটাও করে ফেলবো। আমি এখনও মানে আমি ভাবছি সব কাজ সেরে তারপরে গোসল করতে যাব। তো এই যে এখানে তরমুজ কেটে দিলাম, আপেল কেটে দিলাম। এখানে যারা সেমাইতে বাদাম খাবে বাদাম দিলাম আলাদা করে। সেমাইটা একটু ভেজে রাখছি, এখানে দুধ দিয়ে দিয়েছি। আর এখানে চিকেন সমুসা তো আর কোক আছে। তো এগুলো খেয়ে এখন সকালে সকালে জয় মসজিদে চলে যাবে। আর আমরা একটু খেয়ে তারপর আমি রান্না শুরু করব, কারণ আমি বললাম তো চাঁদ রাতের কারণ আমার কারো মানে কোনো রান্নাই হয় নাই। তো প্রত্যেক সময় সব সময় চাঁদ রাতে আমি গরুর মাংস, মুরগির মাংস, এটা সেটা, দুধ, সেমাই, মানে বিভিন্ন রকমের নবাবী সেমাই বানায় রাখি। কিন্তু এবার কিছু করা হল না। চাঁদ রাতের থেকে আসার পরে এত ক্লান্ত হয়ে গেছে, আর প্রচুর গরম পড়তেছিল, একদম গরমে চুপচুপা হয়ে গেছি। তো আমি বললাম একটু মুখ হাত ধুয়ে গাটা মুছে আমি তাড়াতাড়ি শুয়ে গেছিলাম। আর এখন সকালবেলা একদম মানে হরদম উঠে দৌড় ঝাঁপ করে সব কিছু করতেছি। তো এখন আমি এই যে লেয়ার মুরগিও চুলায় দিয়ে দিয়েছি। আর এখন লেয়ার মুরগি চুলায় দিয়ে আমি মানে গোসল সেরে আসি, আমি পোলাওটা করব শুধু। তো আমরা ভাবতেছি যে আজকে একটু সকালে সকালে ভাত খেয়ে ফেলবো, কারণ সামান্তা সেমাই একটু খাইছে আর কিছু খায় না, ও বলতেছে যে ভাত খাবে। তা আমি ভাবছি যে পোলাওটা করব, তাহলে গরম গরম খাইলে ভাল লাগবে। তা আমার এদিকে লেয়ার মুরগি ডান, এটা শক্ত মুরগি আর কি, অনেক বড় একটা শক্ত মুরগি। তো 2টা নিয়েছিলাম আর কি। তো এখন আজকে একটা বড় দেখে রান্না করছি, প্রায় 2-2.5 কেজির মতো। তারপরে বেগুন ভাজি করতেছি। এটা আমাদের দুপুরের খাওয়া, দুপুরের না সরি, এখন 10:30টার মতো বাজে। তো আমরা খেতে খেতে প্রায় 11টা 11:30 বেজে গেছে।
তো এই যে লেয়ার মুড়ি, বেগুন ভাজা, সালাদ, পোলাও আর একটু কোক এগুলো নিয়ে আমরা এখন খাবো। খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব, কারণ এখানে কেউ নাই যে কারো বাসায় যাব, সবাই তো দেশে চলে গেছে। আর কি করব, বসে বসে একটু টিভি দেখবো, গান শুনবো, রমজান আর রোজার শেষে এলে খুশি। আর এখানে যে জামাটা গায়ে দিয়ে আমার হাত দেখা যাচ্ছে, এটা আমার ভাইয়ের দেয়া জামা। একদম ভাইয়ে বলছে যে এটা ওর হাতে, মানে ওর দেওয়া জামাটা সেলাই করে ঈদের দিন পরার জন্য। তো মানে একদম হুরস্তুল করে একটু টাকা বেশি করে দিয়ে তো জামাটা সেলাই করে নিয়ে আসছি। তো এখন ওটাই পরছি। তো একটু গরম আর হাতও বেশি লম্বা, তো ভাবছি কতক্ষণ পরে এটা খুলে ফেলবো, একটা সুতার পরবো। আর এই থেকে সামান্ত আমাকে বলছে চটপটি বানাবে। তো আমি তো আসলে আগে মোটর টোটর সব নিয়ে আসছিলাম। তো বুড়ি আজকে বিকেলের জন্য চটপটি বানাচ্ছে। তো এখানে একটু হলুদ দিয়ে আগে সব কিছু মানে চুলায় দিয়ে দিল, পানি বেশি করে। তো ওগুলো আস্তে আস্তে প্রসেসিং করতেছে। আমাকে বলতেছে চটপটি হয়ে আসছে আম্মু, তুমি আগে একটু এটা মানে পুস্কার যে গোলকাপাটা আছে ওটা ভেজে দাও। তো এটাও আমি চট্টলা থেকে নিয়ে আসছিলাম। আমাদের এখানে তো চট্টলার জিনিস আমি বেশি পছন্দ করি। ঝুরি চানাচুর বলেন, আমার কোনো কিছু যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে বিশেষ করে ওগুলো আমি সবসময় চট্টলা থেকে আনি। চট্টলার ঘিটাও খুব পছন্দ করি, চট্টলার বেলা বিস্কিট, তারপরে ড্রাই কেক, এটা অনেক বেশি পছন্দ আমাদের। এই ভাইটার দোকান একটা রাজলক্ষ্মীতে ছিল, এখন আমাদের জোহরা মার্কেট আমার বাসার কাছে একদম এখানে দিয়েছে। তো ওনারা আমার খুব পূর্ব পরিচিত, প্রায় 20 বছরের, মানে উনি আমাকে চিনি, আমিও চিনি। আর এই থেকে বুড়ি তেঁতুলের টক বানাইলো, এখানে সব মশলা দিয়ে। এই যে ডিমটা একটু ইয়ে করলেও ক্রাম্প করে নিল এখানে ইয়ে করে। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু রেডি করে রাখছে। আর এখানে ইয়ে হলো মরিচগুলা গুঁড়ো করে রাখছে। আর এই যে চটপটি, তো ঠান্ডা হলে আমরা সবাই একটু একটু করে খাবো। তো চিলি ফ্লেক্স এখানে যার যতটুকু লাগে অতটুকু নিবে, টকও যতটুকু লাগে অতটুকু নিবে, ডিম সব কিছু সামান্তা সাজায় রাখছে। এখন ঘুম থেকে উঠে আমরা সবাই এগুলো খাচ্ছি। তো এখন আমি রান্না করব দুপুরের জন্য, দুপুর না আসলে দুপুর বিকাল বা রাতে বলেন, ওটার জন্য একটু আলাদা ভালো করে রান্না করব, কারণ সকালবেলা তো লেয়ার মুরগি দিয়ে আমরা সবাই ভাত খেয়েছি। এখন এই যে সেমাই আছে, চটপটি আছে, আবার ফল টল সব কাটা আছে, সব আমি যা খাওয়া হয়েছে আর সবগুলো আমি ফ্রিজে রেখে দিছি, কারণ ঠান্ডা ঠান্ডা খাইতে একটু ভাল লাগবে। তো এখানে এই যে চিকেনটা ভেজে নিলাম। এখানে বেশিরভাগ আজকে সব কিছু বেশিরভাগ সামান্তাই করছে, আমি শুধু শক্ত মুরগিটা রান্না করছি, পোলাওগুলো করছি। আর এখন আবার পোলাও আমি অল্প করে করছিলাম সকালে, একদম অল্প করে, তো ওটা খাওয়া হয়ে গেছে, এখন আবার করতেছি। ঈদের দিন যদি একটু রোস্ট পোলাও না হলে আসলে মজা লাগে না। তো এখানে সামান্ত দেখেন, সামান্ত করতেছে। আমার মেয়েটা মাশাআল্লাহ এখন সব পারে, তা আমি একটু ভিডিও শ্যুট করতেছি। আমি জানি আজকে ঈদের দিন আপনারা সবাই অনেক ভালো ভালো রান্না করতেছেন, আসলে আমার ছেলেটা নাই, ওই জন্য আমার মনও খারাপ। আজকে পুরো দিন কান্না করছে, আমার ছেলে অনেক কান্না করছে, কান্না করতে করতে মুখটুক ফুলে ফেলছে। ও তো চোখ বড় বড়, কান্না করলে চোখ পুরো লাল হয়ে যায়। আসলে খুব খারাপ লাগছে। ওকে আমি দেখাই নাই যে ও খারাপ লাগছে, ও বারবার বলে মা তোমাকে ছাড়া আমার 2টা ঈদ চলে গেল, মা তুমি কি এই নবাবী সেমাই রান্না করছো, মা তুমি কি তেহারি করছো। আমি বলছি না, কিছু করি নাই, শুধু একটু রোস্ট করছি, ঝাল মুরগি রান্না করছি, একটু পোলাও করছি, বেগুন ভাজি করছি, একটু কাবাব করব। সামান্তা তো আগে কাবাব বানায় রাখছে, একদিন আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, চিকেন কাবাবগুলো করে রাখছে ও। তো এখানে রোস্টও প্রায় অলমোস্ট ডান। এখান থেকে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল। তো এখন সব কিছু রেডি হয়ে গেছে, আমরা এখন আবার খাবো, খেতে বসবো। তো এখন অবশ্য 3:30 4টা বেজে গেছে। তো বুড়িকে বললাম একটু কাবাবটাও করে নিতে, তো বুড়ি বলতেছে একটু ব্রেড কামে গড়িয়ে নি মা। তা আমি বলছি আচ্ছা নাও, কারণ কাবাবটা যদি আপনি ডিমেও চুবিয়ে করেন কিন্তু ওটাও অনেক মজা হয়। তো বুড়ি বলতেছে যে আজকে একটু করি মা, তুমি যাই শো। তো আমি আসলে মানে ছেলের জন্য এত খারাপ লাগছে আপনাদের কি বলবো, মানে আমার কলিজা বাবা তো ওখানে কি করে না করে খালি খবর নিচ্ছি যে ওখানে কি খাইছো না খাইছো, সেমাই খাইছো কি না। তো আমার ফুফুরা আছে, আমার চাচারা আছে, আমার ফুফুতো ভাই বোন, চাচাতো ভাই বোন, আমার সব আপনজনরা তো ওখানে।
ওরা বারবার আসলে শানকে ফোন দিয়ে মানে দাওয়াত দিচ্ছে এই বাসা থেকে এই বাসা, এই বাসা থেকে ও বাসা। আর ওর ফ্রেন্ড সার্কেলও হয়ে গেছে ওখানে। তো একটা ওর ফ্রেন্ডের মা, ওর বাবা নেই, তো খুব করে মানে ও আপাটা শানকে অনেক আদর করে। তো শান এগুলো বললো আর কি, মা তুমি কোনো টেনশন করো না, আমি অনেক এনজয় করেছি চাঁদ রাত, তো অনেকক্ষণ বাইরে ছিলাম, সব আন্টিরা মিলে ভাইয়েরা মিলে সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি। আর এখন তুমি মন খারাপ করো না, এরকম করো না। তো এখান থেকে আজকে কাঁকরোল ভাজি করলাম, নতুন কাঁকরোল বের হয়েছে, তো আর কি ওটা ভিজে চাকচাক করে ভেজে নিছি। আর পোলাও রান্না করছি, আবার নতুন করে পোলাও রান্না করলাম, আর রোস্ট, আর এদিক থেকে সালাদ আছে। তো এগুলো নিয়ে এখন আমরা খেতে বসবো। আর এদিকে কাবাব। তো ঈদের দিনটা আসলে এগুলো চলে সবার বাসায়, আমি আরও বেশি করতাম আগে, এখন আর কিছু করি না তেমন একটা, মানে কোনো রকম চলে আমাদের এই অবস্থা আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সন্দীপের থেকে যারা দেখছেন, সন্দীপের মেয়ে হিসেবে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ কেমন কাটলো জানাবেন। তো সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। আর এদিক থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করছি আবার। তো সবার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।